হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা পেট ঠান্ডা, মন ঠান্ডা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটাকে আপনারা একটা ড্রিংকসও বলতে পারেন, একটা ডেজার্টও বলতে পারেন। তো আমরা আজকে বিদেশি একটা ফল দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করেছি। আর আপনাদের এই এখন ভাজাপোড়া খেলে যেরকম পেটটা একদম গরম হয়ে যাবে, এটা খেলে পেটটা তেমনই ঠান্ডা হয়ে যাবে। মানে খেলে একটা শান্তি লাগবে। আর এটা খুবই হেলদি ওয়েতে আপনারা তৈরি করতে পারবেন। আর টেস্টের কথা যদি বলি, এটা অনেক 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 মজা। আমি লিটারালি এটা ২-৩ বাটি এভাবেই খেয়ে ফেলতে পারবো। কারণ আমার কাছে এই টাইপের ডেজার্ট বা এই টাইপের ড্রিঙ্কসগুলো অনেক ভালো লাগে। আর এটা দিয়ে আপনারা সেহরি বা ইফতারও করতে পারেন। আমরাও এটা দিয়ে সেহরি করেছি, সারাদিন পেট ঠান্ডা করে রোজাটা রেখেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করে দিই। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ করে ফেলুন। আর যারা করেছেন, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া, অনেক অনেক ধন্যবাদ। তো এই যে আমরা আমাদের বিদেশি ফলটা নিয়ে চলে এসেছি, এটাকে ঠিক কি বলে জানি না। আব্বু আজকে এটা এনেছে, আর আব্বুকে দোকানদার বলেছে এটাকে নাকি শামাম নাকি কি যেন বলে। আপনারা যদি এটা ঠিক নামটা জানেন অবশ্যই আমাকে বলবেন, মানে জানাবেন। আর যদি খেয়ে থাকেন সেটাও জানাবেন। তো ফার্স্টে কাটার পর যখন দেখলাম ভিতরে বাঙ্গি বাঙ্গি টাইপের একটা কালার, ভেবেছিলাম ওটা ওই আমাদের যে এই রমজানের বাঙ্গিগুলো থাকে, একদম পানসা, কোনো টেস্ট নাই, ওরকমই হবে। তো দেন খাওয়ার পর বুঝলাম এটার টেস্টটা কেমন। আর ভিডিও লাস্টে আমি আপনাদেরকে টেস্টটাও বলে দেবো যে এটা কেমন লাগে খেতে। তো এটা কাটার পর দেখতে খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল। তো আমরা ফার্স্টে এটার ভিতরের যে এই বিচিগুলো আছে সেগুলো ফেলে দিব। টেস্টের কথায় পরে আসি, আগে রেসিপিতে কনসেন্ট্রেট করি। তো বিচিগুলো ফালানোর পর দেখবেন খুব সুন্দর একটা বাটি হয়ে গিয়েছে, ভিতরে একদম ক্লিন হয়ে গিয়েছে। আর দেখতে খুবই ভালো লাগছে। তো এখন আমরা এটাকে খুব সুন্দর করে কেটে নিব। আমাদের ডেজার্টের জন্য আমাদের যেই সাইজের প্রয়োজন সেই অনুযায়ী কেটে নিব। আর এটাকে কাটার সময়ই আমরা এটাকে খাচ্ছিলাম, দেখছিলাম যে কেমন লাগে। তো এটাকে কাটাকাটি করে তারপর আমরা আমাদের ডেজার্ট তৈরি করার মেইন প্রসেসে চলে যাব। তো একদম ঝটপট করে সব কাটাকাটি শেষ করে এখন আমরা চুলায় চলে এসেছি। এখানে আমরা লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণে তৈরি করবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। তো আমরা এটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো জাল দিতে দিতে আমরা এতে সুগার অ্যাড করেছি। দেন এটার মিষ্টিটা ব্যালেন্স করার জন্য পরিমাণ মতো একটু লবণও অ্যাড করেছি। এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমরা একটু জাল দিয়ে নিচ্ছি। আপনারা যদি সুগারটা অ্যাভয়েড করতে চান তাহলে এখানে এটা না ব্যবহার করেও এটা তৈরি করতে পারেন। আর আমরা আরও ফ্রুটস ব্যবহার করব, সেগুলোর মিষ্টিতেও এটা আরও মিষ্টি হবে। বা আপনারা এখানে সুগারের পরিবর্তে এখানে মধু বা যা কিছু আপনার ইচ্ছে ওগুলো অ্যাড করতে পারেন। আর এদিকে আমরা চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটা একটু গরম হয়ে আসার পর আমরা এর মধ্যে ১ কাপ সাবুদানা অ্যাড করে দিব। আপনারা এটাও যতটুকু তৈরি করবেন সে অনুযায়ী নিয়ে নিবেন। আমরা এখানে ১ কাপ নিয়েছি। এটাকে আমরা একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু এটাকে আমরা সেদ্ধ করে নিব। তো কিছুক্ষণ ধরে আমরা এটাকে সেদ্ধ করে নিয়েছি। সাকুটা একদম ট্রান্সপ্যারেন্ট টাইপের হয়ে এসেছে, একদম ওয়াটার কালার হয়ে এসেছে। তো এখন আমরা এটাকে স্ট্রেইন করে নিব। আর এখানে আমরা বলেছিলাম যে আরও ফ্রুটস অ্যাড করব। আমরা এখানে আপেল নিয়েছি, এটাকেও আমরা এরকম একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা এখানে সুগারটা একদম অ্যাভয়েড করে জাস্ট ফ্রুটস দিয়েও এটা খেতে পারেন। দেখবেন যে ফ্রুটসের যেই মিষ্টিটা সেটা আসছে, খেতে ভালো লাগছে।
তারপর আমরা এখানে নিয়েছি পেঁপে। আপনারা পেঁপেটা অফকোর্স আগে থেকে দেখে নিবেন যে এটা মিষ্টি কিনা। যদি তেতো টাইপের পেঁপেটা পড়ে যায় তাহলে কিন্তু পুরো ডেজার্টটাই আপনার নষ্ট হয়ে যাবে, তেতো তেতো ভাবটা চলে আসবে। তো আমরা এটাকে দেখেছি এটা খুবই মিষ্টি, তো আমরা এটা এখানে অ্যাড করে দিচ্ছি বলতে এটাকে আমরা একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি, তার সাথে আমরা একটু আমাদের নিউ যে ফ্রুটটা সেটা নিয়ে নিয়েছি, এগুলোকে একটু ব্লেন্ড করে নেব। আর এদিকে আমরা একটা মিক্সিং বোলের মধ্যে আমরা সাকুটা নিয়ে নিচ্ছি, আমরা যতটুকু তৈরি করব সে অনুযায়ী এখানে নিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে ফার্স্টে আমাদের যেই লিকুইড মিল্কটা সেটা অ্যাড করে দিব, সেটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন আমরা এর মধ্যে অ্যাড করব যে পেস্টটা আমাদের পেঁপে অ্যান্ড যে নিউ ফ্রুটের, এটা দিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিব। এরকম টাইপের ডেজার্টগুলো আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে, তাই আমরা পরে এখানে আরেকটু সাকু অ্যাড করেছি, লিকুইড মিল্কও আরও অ্যাড করেছি। সব কিছু অ্যাড করে এটাকে খুব ভালোভাবে আমরা একটু মিক্স করে নিচ্ছিলাম, যাতে সাকুর যদি কোনো দলা পাকিয়ে থাকে সেটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন আমরা এতে আমাদের ফ্রুটসটা অ্যাড করছি, এই যে দেখতেই পাচ্ছেন একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, প্রত্যেকবার মুখে পড়বে, খেতে খুবই খুবই ভালো লাগবে। আর এই ফ্রুটসটার কথা, এটা আমরা আজকেই ফার্স্ট ট্রাই করেছি, আর খেতে আমাদের কাছে একদম কচকচা ফ্রেশ একটু মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লেগেছে। মানে এটার মধ্যে বাঙ্গির মতো যে অনেকগুলো আছে না মিষ্টি নাই, ওরকম এরকম কিছুই না, এটা খুবই মিষ্টি ছিল। এটার আবার কিছু লম্বাগুলো আছে, ওগুলো আবার মিষ্টি হয় না। তো এটা খুবই মিষ্টি ছিল, তারপর আবার একদম কচকচ তাজা তাজা একটা ফ্লেভার ছিল। তো তারপর আমরা এখানে আরও পেঁপে অ্যাড করেছি, আর ব্লেন্ড করে তো অ্যাড করেছি, তাই টুকরো আর অত বেশি অ্যাড করিনি। এখন আমরা এতে অ্যাড করছি চিয়া সিডস, এটা আমরা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যখন দেখবেন এটা একটু ফুলে গিয়েছে তখন আপনারা এটার মধ্যে এটা অ্যাড করে দিবেন। এটা অ্যাড করেও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এসব ফ্রুটস, তারপর মিল্ক, তারপর এই চিয়া সিডস, এগুলো সব কিছুই আমাদের হেলথের জন্য খুবই ভালো, মানে খুবই স্বাস্থ্যকর। তো আপনারা এভাবে তৈরি করবেন, খাবেন, খেতে খুবই ভালো লাগবে, আর এটা হেলদিও। তো এবার জাস্ট এটাকে আপনারা বাটির মধ্যে নিয়ে খাবেন, কিন্তু আমাদের তো দেখানোর জন্য একটু সুন্দর করে সার্ভ করতে হয়, তাই আমরা উপর থেকেও আবার কিছু একটু ডেকোরেশন করেছি উপর থেকে, দেন আবার এর মধ্যে খেজুর অ্যাড করেছি। তারপর আমার নর্মালি বাটার স্কচের যে পিনাটের যে স্প্রিঙ্কলটা, এটা আমার খুবই ভালো লাগে, তো আমি ওটাও কিছু উপর থেকে একটু স্প্রিঙ্কল করে অ্যাড করে দিয়েছি। তো আজকে আমাদের এই হেলদি রেসিপিটা আপনারা এটা ইফতারেও ট্রাই করতে পারেন বা সেহেরিতেও খেতে পারেন। আমরা এটা একবার সেহেরিতেও খেয়েছি, এটা খেয়েই আপনি একদম সারাদিন পেট ঠান্ডা করে রোজাটা রাখতে পারবেন। তো আশা করি আমার আজকের এই ছোটোখাটো রেসিপিটা আপনার কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই রোজায় সব হেলদি হেলদি খাবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।